আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক ছোট ছোট আমল আছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন, অথচ আমরা হয়তো খেয়ালও করি না। আজ জানব ঘুম থেকে ওঠার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কাজটি কী ছিল। ঘটনাটি বর্ণনা করেছেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। তিনি তখন ছোট ছিলেন। একদিন তিনি তার খালা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হজরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহুর ঘরে রাত্রি যাপন করছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বিছানার চওড়া দিকে শুরাম, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রী বিছানার লম্বা দিকে শুয়ে পড়লেন। এরপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে পড়লেন। রাত যখন অর্ধেক হল অথবা তার সামান্য আগে বা পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙল। ঘুম ভাঙার পর তিনি কি করলেন? হাদিসে এসেছে, তিনি বসে হাত দিয়ে মুখ থেকে ঘুমের আবেশ মুছতে লাগলেন। সহিহ বুখারী হাদিস ১৮৩। অর্থাৎ চোখের কোচলে বা হাত বুলিয়ে ঘুমের রেশ দূর করা। এই আমলটি সম্পর্কে বিখ্যাত হাদিস বিশারদ ইমাম আন-নাবাবী এবং ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ বলেন, ঘুম থেকে উঠে প্রথম কাজ হিসেবে নিজ হাত দ্বারা চেহারা থেকে ঘুমের ভাব দূর করা সুন্নাত। এর বৈজ্ঞানিক ও মানসিক উপকারিতাও অনেক। যখন আমরা হাত দিয়ে মুখ ম্যাসাজ করি বা মুছি, তখন মুখের রক্ত সঞ্চালন বাড়ে এবং মস্তিষ্কে সংকেত চায় যে এখন জেগে ওঠার সময় হয়েছে। এটি তাহাজ্জুদ বা ফজরের জন্য শরীরকে প্রস্তুত করে। আসুন আমরাও চেষ্টা করি ঘুম ভাঙার সাথে সাথে এই সহজ কিন্তু বরকতময় সুন্নাতটি পালন করতে। আল্লাহ আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি সুন্নাত আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমিন।